নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়ো পাতার মুচমুচে বড়া, যেটা নাকি গরম গরম ভাতের সাথে বা চা কফির সাথে একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি মুসুরির ডাল। এবার মুসুরির ডালটাকে বড় একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবো। 2 থেকে আড়াই ঘন্টা মতো জলে ভিজে থাকলেই হয়ে যাবে। আর এটা যদি আপনাদের হাতে সময় থাকে বা মনে থাকে, ওভারনাইট ভিজিয়ে রাখলেও ভীষণ ভালো হবে। এটা ভিজানো থাক। অন্যদিকে আমি এইখানে নিয়েছি একদম কচি কচি কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। পাতাগুলো তো ভালো করে জল দিয়ে ধোয়াই আছে। এবার একদম ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নেব। বড়া বা পকোড়া তো অনেক কিছুর খেয়েছেন, তবে কুমড়ো শাক দিয়ে আজ যেই পদ্ধতিতে আমি বড়াটা তৈরি করব, একবারের জন্য হলেও খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি লাগে খেতে, যেটা নাকি কুমড়ো পাতা দেখলেই এই বড়াটা তৈরি করার কথাই মনে পড়বে। ঠিক এইভাবে সব পাতাগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এখানে মুসুরির ডালটা যে আমি 2.5 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে ডালটা ভিজে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ডালটা বড় বড় হয়ে গেছে। জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে নেব। আর এখানে একটা বড় বোলের মধ্যে কেটে নেওয়া পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। দেব লবণ। লবণের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করব, একবারে লবণটা দিয়ে দেব। পরে যদি প্রয়োজন হয় তাহলে চেক করে আবার ব্যবহার করব। ভালোভাবে হাত দিয়ে লবণের সাথে কুমড়ো পাতাটাকে ভালো করে চটকে নেব। তাতে কি হবে, এই যে পাতা বা শাকের থেকে জলটা বেরোবে, এটাকে হাত দিয়ে চিপে সম্পূর্ণ জলটা ফেলে দেব। সম্পূর্ণ জলটা ফেলে দিয়েছি, আর শাকের থেকে কোনো রকম জল নেই। এবার এগুলোকে নিয়ে তারপরে এইখানে আমি যে মুসুরির ডালটা নিয়েছিলাম, এটাকে 5-6 বার জল পাল্টে তো ধুয়ে রেখেছি। এবার জল ছেঁকে এই যে ভিজিয়ে রাখা গোটা ডালগুলোই দিয়ে দেব। কোনো রকম পেস্টের দরকার নেই, একবারের জন্য হলেও ঠিক এইভাবে গোটা ডাল দিয়ে বড়া বা পকোড়া তৈরি করে খাবেন। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দেব গ্রেট করে নেওয়া আদা, আর দেব গ্রেট করে নেওয়া রসুন। যদি কেউ পেঁয়াজ রসুন না দিতে চান, তাছাড়া সমস্ত উপকরণই দেবেন, পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব চটপটা হবার জন্য লেবুর রস। এখানে আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করেছি। যদি আমচুর পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন, বা চাট মশলা। তবে অবশ্যই একটা টক জাতীয় কিছু দেবেন, তাহলে বেশি টেস্টি হবে খেতে। এবার দিয়ে দেব বেসন। ভালো করে হাত দিয়ে মেখে নেব, কোনো রকম জল ব্যবহার করবেন না। আর আমি তো আগে পাতায় থাকা জলটা সম্পূর্ণ চিপে ফেলে দিয়েছি, তাও দেখবেন একটুও জল লাগবে না। একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো করে আগে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা পাকা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। হাত জ্বালা করবে সেই কারণে আগে মেখে নিয়েছি। এবার অল্প লঙ্কার গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে মেখে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা যখন গরম হবে, প্রথমে হাই ফ্লেমে দিতে হবে। তারপরে হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে বেশ হাতের মুঠোয় গোল গোল করে নেব। আপনারা যেমন চাইবেন শেপ দিতে পারেন, তবে গোল গোল হলে পরে বেশ দেখতে ভালো লাগে। ঠিক এইভাবে হাতের মুঠোর মধ্যে বেশ পাকিয়ে পাকিয়ে সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর যখন এইগুলো দেবেন তেলের মধ্যে, গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, না হলে ওপরের অংশটা চট করে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ঠিক একইভাবে সবগুলো বেশ বলের মতন গোল গোল করে পাকিয়ে গরম তেলে দিয়ে দেব।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে বড়াগুলোকে ভেজে নেব। আর এতটাই মুচমুচে হবে ওই যে ডালটা দেওয়া হয়েছে সেই কারণে, যেটা নাকি খাওয়ার পরই এর টেস্টটা বুঝতে পারবেন। যারা এইভাবে তৈরি করে খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর একইভাবে অন্য যেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকের মুচমুচে কুমড়ো পাতার বড়া। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।